যখন একটা দেশের বিভাজন হয় তখন শুধু দেশের ভিতরেই সীমারেখা টানা হয় না, কারণ একটা দেশের বিভাজনের ফলে আলাদা হয়ে যায় বহু পরিবার। সীমারেখা চলে আসে মানুষের ভাবনা চিন্তাতেও। বর্ডারের সীমারেখা মানুষের মনেও গভীর ক্ষত রেখে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারতের বিভাজন নিয়ে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাবো। তো তাহলে চলুন ভিডিওটাকে শুরু থেকে শুরু করা যাক। এক, দেশভাগের সময় ঘোষণা হওয়ার পর কিছু মুসলিম মানুষ দাবি করে যে তাজমহল ভেঙে পাকিস্তানে নিয়ে যাওয়া উচিত, কারণ তাজমহল নির্মাণ করেছিলেন মুসলিম বাদশাহ শাহজাহান। তবে সেই সময় তাদের এই দাবির উপরে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। দুই, দেশভাগের সময় কিছু হিন্দু সাধু দাবি করে যে যেভাবেই হোক সিন্ধু নদীকে পাকিস্তানের কাছে দেওয়া যাবে না, কারণ ভারতের সভ্যতা গড়ে উঠেছে এই সিন্ধু নদীর তীরে, তাই সিন্ধু নদী ছাড়া হিন্দুস্তান অসম্পূর্ণ। তিন, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন দুই দেশের স্বাধীনতা উৎসবে উপস্থিত থাকতে চেয়েছিলেন, আর এই কারণে ভারত 15ই আগস্ট স্বাধীন হয় আর পাকিস্তান 14ই আগস্ট স্বাধীন হয়। আর যদি দুটো দেশের স্বাধীনতা একই দিনে হতো তাহলে তিনি দুটো দেশের অনুষ্ঠানে পৌঁছাতে পারতেন না। চার, 1947 সালে পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়, কিন্তু সেই সময় পাকিস্তানের নিজস্ব কোনো টাকা ছাপানোর মেশিন ছিল না, তাই 1948 সাল পর্যন্ত পাকিস্তান ভারতের নোটের উপরে নিজেদের শিলমোহর ব্যবহার করে চালাতো। পাঁচ, একটা পরিবারে যখন দুই ভাই আলাদা হয়ে যায় তখন বাড়ির সমস্ত কিছুর ভাগ হয়, তেমনি দেশভাগের সময়ে সমস্ত কিছুর ভাগ হয়েছিল। দেশের সমস্ত সরকারি সম্পত্তি যেমন টাকা পয়সা, চেয়ার টেবিল টাইপ রাইটার, আর এই ভাগাভাগি নিয়ে সেই সময় বহু তর্ক বিতর্ক হয়েছিল। ছয়, ভাইসরয় মাউন্টব্যাটেনের কাছে 12টা বহুমূল্যের ঘোড়ার গাড়ি ছিল, এর মধ্যে 6টি ছিল সোনার আর বাকি 6টি ছিল রূপোর। দুটি দেশই চেয়েছিল সোনার ঘোড়ার গাড়িগুলো, এবং এই নিয়ে বহু তর্ক বিতর্ক হয় যে কে পাবে ওই সোনার ঘোড়ার গাড়িগুলো। আর শেষে টস করে নির্ণয় করা হয় যে ঘোড়ার গাড়িগুলি কোন দেশে থাকবে, আর ভারত ওই টসে জিতে যায়। আর বর্তমানে ওই সোনার গাড়িগুলো ভারতের রাষ্ট্রপতি কোনো বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করেন। সাত, দেশভাগের পরে পাকিস্তানের রাজধানীর নাম ছিল করাচি, আর দেশভাগের প্রায় 20 বছর পর 1967 সালে পাকিস্তানের রাজধানী পরিবর্তন করে নাম রাখা হয় ইসলামাবাদ। আট, 1948 সালের এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কুরুক্ষেত্রে থাকা রিফিউজি ক্যাম্পে গিয়েছিলেন। এই ক্যাম্পটি 1 লক্ষ মানুষের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে ছিল প্রায় 3 গুণ মানুষ। আর সন্ধ্যাবেলার দিকে সরকারের তরফে এখানে ডিজনি সিনেমা দেখানো হতো, যার একবারে প্রায় 15,000 মানুষ এই সিনেমা দেখতে পারত। 9, 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার কিছু ঘন্টা আগে যখন সারা দেশ জুড়ে দেশভাগের আগুন জ্বলছিল, রাস্তায় হিন্দু মুসলিম শিখদের রক্তে ভিজে যাচ্ছিল, তখন মাউন্টব্যাটেন তার ওয়াইফ এর সাথে আমেরিকান সিনেমা মাই ফেভারিট বার্নেট দেখছিলেন। 10, 1947 সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেছিলেন যে 1947 সালের 3রা জুন ভারত স্বাধীন করা হবে, কিন্তু 1947 সালের শুরুতেই দেশ জুড়ে যে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধেছিল তা দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছিল। আর 3রা মার্চ 1947 সালে গান্ধীজি জনসমক্ষে বলেন যে দেশভাগ হলে তা তার মৃতদেহের উপর থেকে হবে। একদিকে গান্ধীজি তার জেদে অনড় ছিলেন, আর অন্যদিকে দেশ জুড়ে হিংসা ক্রমশ বেড়ে যাচ্ছিল। পণ্ডিত নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল বুঝতে পারেন যে দেশভাগ এক প্রকার নিশ্চিত, আর এদিকে মাউন্টব্যাটেন ততদিন বুঝে যান যে ভারতে হওয়া হিংসার কলঙ্ক থেকে ব্রিটেনকে দূরে সরাতে হলে খুব তাড়াতাড়ি দেশকে স্বাধীন করে দিতে হবে। আর এই চিন্তা থেকেই তিনি জুন 1948-এর বদলে 10 মাস আগে 1947 সালের আগস্ট মাসে ভারত স্বাধীন করে দেন। 13, র্যাডক্লিফকে এমনভাবে সীমারেখা বানানোর আদেশ দেওয়া হয় যাতে বেশিরভাগ মুসলিম জনসংখ্যা পাকিস্তানে থেকে যায় আর বেশিরভাগ হিন্দু আর শিখ জনসংখ্যা ভারতে থেকে যায়। কিন্তু র্যাডক্লিফ যখন সীমারেখা তৈরি করে সেখানে 50 লক্ষ হিন্দু জনসংখ্যা পাকিস্তানের পাঞ্জাবে রয়ে যায় আর 50 লক্ষ মুসলিম জনসংখ্যা ভারতের পাঞ্জাবে রয়ে যায়। 14, র্যাডক্লিফের এই সীমারেখা দেখে ভারত ও পাকিস্তানের কোনো রাজনৈতিক নেতাই খুশি হননি, এমনকি তারা সবাই র্যাডক্লিফের সমালোচনা করেন, আর এতে র্যাডক্লিফ ক্ষুব্ধ হয়ে ভারত ছেড়ে চলে যান।
আর নিজের 2000 পাউন্ড পারিশ্রমিক নিতে অস্বীকার করেন। আর এরপর তিনি আর কখনোই ভারতে আসেননি। 15ই আগস্ট 1947 সালে ভারত আর 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। কিন্তু মাউন্টব্যাটেন র্যাডক্লিফের দ্বারা বানানো সীমারেখা রিপোর্ট 2 দিন পর অর্থাৎ 17ই আগস্ট প্রকাশ করেন। মাউন্টব্যাটেন চেয়েছিলেন ভারত ও পাকিস্তানের পতাকার উপরের দিকে ব্রিটেনের পতাকা থাকবে, আর তিনি এমন দুটো পতাকার নকশা বানিয়ে দুই দেশের রাজনীতিবিদদের কাছে ওই পতাকা পাঠান, কিন্তু দুই দেশই এই প্রস্তাবে না করে দেয়। 18 গান্ধীজি স্বাধীনতার সময়ে হওয়া কোনো অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না, কারণ তিনি সে সময় কলকাতায় ছিলেন। কলকাতায় হওয়া হিন্দু মুসলিম দাঙ্গা বন্ধ করার উদ্দেশ্যে। ঐতিহাসিক মাইকেল এডওয়ার্ড বলেন, মাউন্টব্যাটেন ভারত শাসনের জন্য একদমই অযোগ্য ছিলেন, কিন্তু তিনি যেটুকু সময় ভারত আর পাকিস্তানের পতাকা নির্ধারণ করার জন্য নষ্ট করেছিলেন, সেটুকু সময় যদি দেশভাগের দিকে নজর দিতেন, তাহলে দেশ জুড়ে এত বড় দাঙ্গা আটকানো যেত। 20 দেশ বিভাজনের সময় কত মানুষ মারা গেছে আর কত মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছিল তার কোনো হিসেব নেই। অনুমানিক বলা যায় প্রায় 20 লক্ষ মানুষ প্রাণ হারান এই বিভাজনের সময়, আর প্রায় 1,40,00,000 মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যান। বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দিন, এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।